হয় স্পেন, we want to talk about the match of স্পেন সম্ভবত রাউন্ড অফ 32-তে যদি আর্জেন্টিনা স্লিপ না করে তাহলে খেলছে না, কিন্তু হোয়াট আ ম্যাচ, স্পেশালি দ্য ফার্স্ট হাফ ওয়াজ সো গুড অ্যান্ড লামিন ইয়ামাল যেভাবে যে গোলটা করলেন দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। এবং আমি জাস্ট প্রথম 10 মিনিটের সিকোয়েন্সটা বলতে চাই, মানে যে হারে স্পেন একটার পর একটা অ্যাটাক লঞ্চ করছিল, ডিরেক্ট অ্যাটাকস, আই থিঙ্ক আমরা এই স্পেনকে দেখার জন্য সম্ভবত বসেছিলাম, যেটা আমরা ফার্স্ট ম্যাচে পাই নাই। হ্যাঁ, মানে ফার্স্ট ম্যাচের পরে যেই আলোচনাটা হচ্ছিল যে স্পেন এই টিমকে ধরা হচ্ছে টপ 2, হ্যাঁ মানে কি করবে ওরা, কেপ ভার্দের সঙ্গে পারলো না। তো আমার কাছে মনে হয় যে যারা একটু মানে কি বলবো ডাউট ছিল যাদের, তারা বোধহয় অ্যান্সারটা পেয়ে গেছেন আসলে যে স্পেন কি করতে পারে। প্রতিপক্ষ সৌদি আরব হলেও মানে যেহেতু কেপ ভার্দের সঙ্গে আপনি ড্র করে এসেছেন, গোল পাননি, একটা প্রেশার তো থাকেই। বাট মাই গড, মানে ওরা যেভাবে খেললো, বিশেষ করে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমার কাছে মনে হচ্ছে যে দে লা ফুয়েন্তে লাস্ট ম্যাচে তার একাদশটা আসলে ঠিকঠাক করতে পারেন নাই। এই ম্যাচে ইয়ামাল খেলেছেন, শুরু থেকেই খেলেছেন। একটা কথা চলছিল, যেমন কালকের শোতে আমরা আলোচনা করছিলাম যে কোচ বলছিলেন যে ইয়ামাল আসলে ফুল ফিট না, হয়তো 50-60 মিনিট খেলবেন, কিন্তু সেটা কি পরে নাকি শুরু থেকেই? আমার কাছে মনে হয়েছিল যে শুরু থেকে খেলানোটাই বেটার অপশন সবচেয়ে, কারণ আপনি চাইবেন যে শুরুতেই একটা ইম্প্যাক্ট তৈরি করতে। এবং মানে ওই যে মেসি ইয়ামালের কথা তো চলে আসে, যে বলটা পেলেই মনে হচ্ছিল যে ওর সাথে 3-4 একটা খুব সুন্দর দৃশ্য আছে, যে একটু কি বলবো, একটা ডামি করলো, 3টা ডিফেন্ডার একদম শুরুতে, এবং গোলটা পাওয়ার সঙ্গে সঙ্গেই মানে স্পেন ওয়াজ অন দা, মানে দে ওয়ার সেট যে তারা কি করতে যাচ্ছে। এবং এরপরে যেটা হলো যে ওয়ারজাবালের কথা আমরা বলছিলাম, ওয়ারজাবালের ক্ষেত্রে যেটা হয়, মানে ওর ক্লাবের খেলার ক্ষেত্রেও যেটা দেখেছি, ওয়াইড এরিয়া থেকে বল মানে খেলা যদি হয় তাহলে ওর জন্য ব্যাপারটা ইজি হয়। কালকে যদিও খুব জটলার মধ্যে বা স্ট্রাইকারের যে ব্যাপারটা থাকে, একদম বৈশিষ্ট্য থাকে, রাইট মোমেন্টে রাইট জায়গায় ছিল, গোলগুলো পেয়ে গেছে। বাট স্পেনের খেলা দেখে আমার যেটা মনে হয়েছে যে ওরা যদি এই ডিরেক্ট ফুটবলটা খেলে, মানে প্রচুর পাস তো ওরা, মানে ওদের যে স্টাইল সেটা তো ওরা খেলবেই, বাট একই সঙ্গে যে অপোনেন্টের কথাটাও চিন্তা করে, যে অপোনেন্ট লো ব্লক করছে, মিড ব্লক করছে, সব ব্লক করছে, সেই অনুযায়ী, কারণ তাদের ওই ধরনের প্লেয়ার আছে যারা এইগুলো ভেঙে ফেলতে পারে, একদম ভেঙে চুরে ফেলতে পারে। সো আমি স্পেনের খেলা দেখে খুবই স্যাটিসফাইড আসলে। মঞ্জু ভাই, আপনার কি সেকেন্ড ফেভারিট টিম কি স্পেন নাকি বাই এনি চান্স? বার্সা সাপোর্টার হিসেবে পুরো স্কোয়াডটাই তো স্পেন নিয়ে এসেছে, তো সেই দিক থেকে অনেকের জন্যই প্লেইং স্টাইলের কারণেও হয়তো অনেকের সেই প্লেইং স্টাইল তো আর এই স্পেন খেলে না, কিন্তু what was more impressive about the স্পেন গতকালকে, লামিন ইয়ামাল সহ বলতে পারেন, ছাড়াও বলতে পারেন, স্পেশালি মিকেল ওয়ারজাবালের কথা বললেন, আই থিঙ্ক আলেক্স বায়ানার ইনক্লুশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট ফার্স্ট হাফের জন্য। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। হ্যাঁ, অবভিয়াসলি মানে আমি আসলে ইয়ামালকে সঙ্গে নিয়েই বলতে চাই, মানে একদম ফার্স্ট মিনিটেই আসলে তার ইম্প্যাক্টটা দেখিয়ে দিল। মানে ফার্স্ট মিনিট থেকেই ও খুবই ইনভলভড, ম্যাচের শুরুতেই 1 মিনিটের মধ্যেই। মানে এই টিমটার মধ্যে একটা এলিমেন্ট অফ এক্স যদি অ্যাবসেন্ট থেকে থাকে প্রথম ম্যাচে, এইটা ইয়ামাল এই ম্যাচে ছিল। আর শুরু থেকেই আর প্লেইং স্টাইল নিয়ে ফার্স্ট ম্যাচে আসলে 2টা ব্লক ছিল স্পেনের সামনে, কাবো ভার্দে খুবই কম্প্যাক্ট ছিল ওদের সামনে, 2টা ব্লক, মিড ব্লক, লো ব্লক, এটা কোনোভাবেই তারা ভেঙে চুরে যেতে পারছিল না। আর এই ভেঙে চুরে যাওয়ার জন্য ইয়ামাল থাকে এই ম্যাচে। আর এই স্ট্রেইট যে মিড থেকে যে যাওয়ার ব্যাপারটা, এটা আসলে স্পেনার এই ম্যাচে করেনি। পেদ্রি আর রদ্রি যখনই বলটা পেয়েছে, তারা 2 উইংয়ে বল পাঠিয়ে দিয়েছে, একের পর এক ক্রস আসছিল, মাঝখান দিয়ে তারা খুব একটা অপারেট করার চেষ্টা করেনি, উইং থেকেই বল খেলেছে। ওদের তো ফার্স্ট হাফের যে 3টা গোল, ফার্স্ট হাফেই তো 3টা গোল আসলো, 3টা গোলে সবগুলোই তো উইং থেকে আসা। তারা আসলে প্লেইং স্টাইলটা একটু চেঞ্জ করে দেখলো যে আসলে এটা অনেক বেশি কার্যকর তাদের জন্য। ওয়ারজাবাল ছিল, সে তার 2টা গোল পেয়ে গেছে, কনফিডেন্স সে এখন অনেক বেশি, এরকমই আর কি। মানে আমি স্পেনের এই খেলার যে ওদের যে ট্রানজিশনটা, এটা আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে, যে তারা মাঝখান দিয়ে অপারেট না করে 2 উইংয়ে একের পর এক বল ছাড়লো, উইং থেকে ক্রস আসলো একের পর এক, সেদিক থেকে তারা গোল পেয়ে গেছে। ইনফ্যাক্ট যেভাবে দে হ্যাভ অপারেটেড দ্য হাফ স্পেসেস, লাইক আপনি যখন জানেন লামিন ইয়ামাল আছেন অ্যান্ড ওয়েন হি ইজ কাটিং ইনসাইড হি ইজ টেকিং আউট 2 or 3 ডিফেন্ডার্স, আপনার অলরেডি একটা স্পেস ফাঁকা হয়ে গেছে, যেখানে আপনার হচ্ছে মিডফিল্ডাররা এক্সপ্লয়েট করতে পারবেন, কিংবা যেটা মিকেল ওয়ারজাবাল করেন, যে কনজেস্টেড এরিয়ার চাইতে তিনি যখন বল সাপ্লাই দিচ্ছেন, এবং দ্য ফার্স্ট অ্যাসিস্ট হি মেড ফর লামিন ইয়ামাল, ব্রিলিয়ান্ট বল সাপ্লাই। আবার থার্ড গোলটা যেটা করলেন, একদম মানে আছেন বক্সের জটলার মাঝখানে দাঁড়িয়ে, আপনি পিটি হাসছেন কেন? কারণ হচ্ছে যে এই আলাপটা খুব ভালো লাগছে আমার আসলে ওয়ারজাবালের ব্যাপারটা, কারণ হচ্ছে যে আমি এক্সপেক্ট করি যে ওয়ারজাবাল এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু একটা উপহার দেবে। ওয়ারজাবাল এবার গোল্ডেন বুট জিতবে, আমি আবারও জানিয়ে দিচ্ছি। যদিও 2টা গোল, দানি জুন্দাভ, মানে ও মাই গড, দানি জুন্দাভ কি করল। আচ্ছা, দানি জুন্দাভের প্রসঙ্গে আমরা যাচ্ছি না, বাট কথা হচ্ছে যে স্পেনের যে কাটিং এজটা যেটা গতকালকে আমরা দেখলাম, সেটা মানে কত দূর পর্যন্ত
ক্যান বি ইফেক্টিভ, লাইক দেলা ফুয়েন্তে কি আমরা ইউরোর যে স্টাইলের ফুটবল দেখেছি ইউরো 2024 সেটাই মোটামুটি গতকালকে সেম ব্লু প্রিন্ট দেখা গেল, সেটা কন্টিনিউ করাটা স্পেনের জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মানে কোনো ল্যাপসেস ছাড়া। নয়তো স্পেন উরুগুয়ের ম্যাচে আসলে আপনি স্পেনকেই ফেভারিট ধরতে পারি আমরা সবাই আসলে। না, উরুগুয়ের যে পারফরমেন্স আমরা দেখলাম, 2টা ম্যাচ তো গেল, আর 2টা ম্যাচই তাদের কোচ খুব গ্রেট কোচ, বিয়েলসা কোচদের কোচ, কিন্তু আসলে প্লেয়াররা সেই অনুযায়ী আসলে পারফর্ম করতে পারে নাই। এবং এখন যে পরিস্থিতি এবং স্পেন যে ম্যাচটা জিতে আসলে, এবং উরুগুয়ে খুব চাপে থাকবে আসলে, কেপ ভার্দের সঙ্গে 2-1 গোলে এগিয়ে থেকেও ইভেন তারা ম্যাচটা হারতে পারতো। শেষ দিকে কেপ ভার্দে যেই পরিমাণ মানে চান্স ক্রিয়েট করেছে। সো নেক্সট ম্যাচে অবভিয়াসলি স্পেন ফেভারিট, স্পেনই আমি দেখতে পাচ্ছি যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এবং ইউরোর যে ব্যাপারটা বললেন, আমার কাছে মনে হয়েছে যে যেই স্পেনকে আমরা চিনতাম, হয়তো বা আমি আপনি আমরা সমবয়সী, আমরা যে স্পেনকে দেখে এসেছি বিশেষ করে 2010 থেকে বা 8 থেকে ইউরো থেকে, সেই স্পেনটা কিন্তু একটা ডিফারেন্ট স্পেন আমরা দেখেছিলাম লাস্ট ইউরোতে। মানে পাসিং যে ব্যাপারটা, পাসিং ফুটবল তো তারা খেলে, এর সঙ্গে যুক্ত হয়েছিল স্পিড। কারণ হচ্ছে যে তাদের দুই প্রান্তে দুইটা হচ্ছে একদম কি বলবো, মানে এদের স্পিডকে আসলে কিভাবে মানে আলোর গতিতে মানে চলে যেতে পারে টাইপের প্লেয়ার আছে, এবং যাদের স্কিল সেট ওই রকম, মানে ইয়ামাল ছিল এবং নিকো উইলিয়ামস ছিল। তো এই ওয়ার্ল্ড কাপে মানে শুরুতে যেটা হয়েছে, যেহেতু নিকো ফিট না, ইয়ামালও ফিট না, সেটা তো অবশ্যই আপনার টিমের জন্য একটা বড় ধাক্কা, যদি আপনার ওইটাই মেন স্টাইল হয়। এখন যেহেতু ইয়ামাল ফিরেছেন, মনে হচ্ছে যে নেক্সট ম্যাচ থেকে হয়তো পুরোটাই খেলতে পারবেন। নিকোকেও কালকে আমরা দেখিয়েছি। এবং আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে দেলা ফুয়েন্তের কালকের সব কিছু মানে ম্যান ম্যানেজমেন্ট আমার খুব ভালো লেগেছে। ওকে ফার্স্ট হাফ ম্যাচ মোটামুটি সিল 3-0, সবাইকে ওয়ারজাবাল এবং হচ্ছে ইয়ামালকে তুলে নিয়েছেন, নিকোকে সুযোগ দিয়েছেন বা বাকিদেরকে সুযোগ দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যান ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট। এবং ওই ফুটবলটা আশা করি আমরা দেখতে পারবো যেটা ইউরোতে আমরা দেখেছিলাম। এবং এইটা যদি দেখা হয় তাহলে বাকিদের জন্য আসলে খুব, অন্য যারা ফেভারিট আছে তাদের জন্য আসলে কঠিন সময় অপেক্ষা করছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।